ক্রমশ সামনে এসে পড়ছে। বিনিদ্র রজনী যাপন করছে ভারতীয় জনতা পার্টি এবং তাদের শাখা সংগঠন জাতীয় নির্বাচন কমিশন। গতকাল রাত থেকে যা যা আমরা দেখেছি তাতে একটা জিনিস প্রমাণিত যে বিজেপির পায়ের তলায় জমি নেই, বিজেপি দেউলিয়া। বাংলার মানুষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, বাংলার মানুষের উপর তাদের কোনো আস্থা ভরসা নেই এবং তারা জানে নিশ্চিত পরাজয়ের সামনে। সেই কারণে ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে ক্ষমতাকে অপব্যবহার করে নির্বাচন কমিশনকে দিয়ে তড়িঘড়ি বদল। প্রথম বাঙালি মহিলা মুখ্য সচিব, যে নারী শক্তিকে স্বীকৃতি দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কৃতি ছাত্রী দক্ষ আইএএস নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দিল। এগুলি প্রশাসনিক বিষয়, তার বিস্তারিত আমি এই রাজনৈতিক মঞ্চ থেকে বলবো না, যেখান থেকে যা বলা যথাসময়ে বলা হবে। কিন্তু এটা অবশ্যই আমরা মানুষের কাছে একদম পরিষ্কার করে বলে দিতে চাই যে এইগুলো হচ্ছে বিজেপির প্যানিক রিয়াকশন। এই তড়িঘড়ি রদবদল, all these are panic reactions from ভারতীয় জনতা পার্টি and their wing, Election Commission of India. তারা তড়িঘড়ি বদল। এরা কি চায়? বাংলার টাকা আটকে রাখো, বাংলা বললে অন্য রাজ্যে পেটাও, বাংলাদেশি বলে দাও, বাঙালি মনীষীদের অপমান করো, বাংলার ভোটারদের অস্তিত্ব রক্ষার সংকটে ফেলে দাও, লাইনে দাঁড় করিয়ে দাও, বৈধ ভোটারদের বাদ দিয়ে দাও, রাজ্যপাল বদল করো, অফিসার বদল করো। লাভ কি? যারা খুব লাফাচ্ছেন বদল করে দিলাম, বদল হয়ে গেল, লিখে রেখে দিন, আপনারা যা ইচ্ছে বদলাতে পারেন, কিন্তু বাংলার মানুষের মন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা বদলাতে পারবেন না। ভোট কাউন্টিং এর পর দেখবেন এর সমস্ত কিছুর জবাব এই যে বাংলাকে আপনারা অপমান করছেন, ব্যাকডোর পলিটিক্স করছেন, ইলেকশন কমিশনের সাংবিধানিক ক্ষমতাকে, ইলেকশন কমিশনের সাংবিধানিক অধিকারকে, ক্ষমতাকে মিসইউজ করছেন। আপনারা জানেন আপনারা জিততে পারবেন না। রাজ্যপাল বদলে দিলেন, বাঙালি মহিলা মুখ্য সচিব প্রথম বদলে দিলেন, ডিজি সিপি বদলে দিলেন। কিন্তু বাংলার মানুষের মনের সঙ্গে বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নাড়ির টানে হাত দিতে পারবেন না। যত খোঁচাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে গোটা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস পরিবার শুধু নয়, বাংলার মানুষ আপনাদের এই ফ্যাসিবাদী, স্বৈরাচারী, বেপরোয়া, ক্ষমতার অপব্যবহারকারী মানসিকতা, ব্যাকডোর পলিটিক্স দিয়ে ক্ষমতার চেয়ারগুলোকে অপব্যবহার করার যে মানসিকতা, যত খোঁচাবেন গতবারের থেকে একটা বেশি বিধায়ক নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী পদে। 250-র বেশি সিট লিখে রাখুন। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে লড়াইটা দিচ্ছে সেটা শুধু তৃণমূল কর্মীদের জন্য নয়,
সেটা শুধু তৃণমূল সমর্থকদের জন্য নয়, সেটা বাংলার মানুষের জন্য। 100 দিনের টাকা দেয়নি, অন্য কোন দল করে, সেরকম মানুষ কি কাজ করেননি? সেরকম পরিবার কি বিপদে পড়েননি? লড়েছে কে? তৃণমূল। টাকা দিয়েছে কে রাজ্যের কোষাগার থেকে? মমতা ব্যানার্জি। আবাসের টাকা বন্ধ দিচ্ছে কে? মমতা ব্যানার্জি। জল জীবন মিশনের টাকা বন্ধ। 1,96,000 কোটি টাকার বেশি বকেয়া দিচ্ছে না। সীমিত সামর্থ্যের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি স্তরে সামাজিক সুরক্ষা কর্মসূচি, দিদির রক্ষা কবচ বহাল রেখেও প্রত্যেকের প্রাপ্য যতটা সম্ভব প্রত্যেকটি পেশার মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তড়িঘড়ি ইলেকশন কমিশনকে দিয়ে ভোটার লিস্টে কারচুপির চেষ্টা হয়েছে, বৈধ ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা হয়েছে। মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহার, অন্য রাজ্যের ভোটার কপি পেস্ট করে দিয়েছিল, এখানে করতে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ধরেছেন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা, সর্বস্তরের কর্মীরা, বুথ স্তরের কর্মীরা মাটি কামড়ে লড়াই দিয়েছে এই চক্রান্তের বিরুদ্ধে। মানুষের পাশে ছিল। মানুষ দিশাহারা, এত মানুষ, কোটি কোটি মানুষ, তড়িঘড়ি এসআইআর। মানুষ দেখেছেন এই ফর্ম ফিল আপ